শেখ হাসিনা কিছু কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশ। অনেকে বলছেন কিছু কিছু বিষয়ে ঐক্যমত হতেই হবে, যেখানে ঐক্যমত হওয়ার সকলে ঐক্যমত হবে সেখানে খুবই ভালো কথা। আপনার জন্য যেটা গুরুত্বপূর্ণ আর্য দলের জন্য সেটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। সুতরাং ঐক্যমত যতটুকু হবে সেটাকে নিয়ে আমরা এগিয়ে যাব। আর এর বাইরে প্রত্যেকটি দলের যেগুলো ঐক্যমতের মধ্যে আসবে না সেগুলো তারা আগামী নির্বাচনে তাদের ম্যানিফেস্টোর মাধ্যমে তাদের কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে নিয়ে যায়। জনগণ থেকে তারা ম্যান্ডেট সমর্থন নিয়ে সংসদে সে পাস করুন, এটাই হচ্ছে গণতন্ত্র। সেটা না করে যদি কেউ বলে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচন করব না অথবা আমরা আন্দোলন করব, এটা হচ্ছে অগণতান্ত্রিক। এটা শেখ হাসিনার চিন্তার প্রতিফলন। এটা থেকে বোঝা যায় শেখ হাসিনা কিছু কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশ। যারা জনগণের উপর আস্থা রাখবে না কিন্তু তাদের দাবি মানতে হবে। আবার বলছে গণভোট দিতে হবে, ভালো কথা। আপনার দাবির উপর যদি গণভোট দিতে হয় আমার দাবির উপরে আজকে গণভোট হোক, আরো 10টা দাবি আরো 10টা দাবি আছে, সকলের গণভোট হোক, বাংলাদেশের জীবনে নির্বাচন আর হবে না। একটা কথা বলি, ঐতিহাসিকভাবে একটা জিনিস প্রতিষ্ঠিত, যারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক দেশে ফিরে গিয়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হয়েছে সেই সমস্ত দেশগুলো ভালো করছে। আর যে সমস্ত দেশের বিপ্লবোত্তর এই ধরনের একটা নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করার প্রচেষ্টা চলছে, যে দেশগুলোতে সমাজ বিভক্ত সেই দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। গণতন্ত্র দূরের কথা, এই জন্য 1 বছর অতিমাত্রায় অলরেডি অতিরিক্ত হয়ে গেছে। যত তাড়াতাড়ি জনগণের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত, সংসদ সরকার নির্বাচিত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ জনগণের অধিকার, মালিকানা, স্বাধীনতা, মুক্ত চিন্তা কিছুই থাকবে না। দিনের শেষে দেখবেন যে একটা সাংঘর্ষিক জাতি হিসাবে আমরা একে অপরের সাথে যুদ্ধ করছি। সুতরাং নির্বাচনে যান, আপনার যা বলার আপনি জনগণকে দিয়ে বলেন, জনগণের ম্যান্ডেট নেন, নিয়ে সংসদে এসে তর্ক বিতর্ক করেন, আপনার যে ভাবনা চিন্তা সেটা বাস্তবায়নের চেষ্টা করেন। কিন্তু সেটা না করে কিছু লোক মনে করছে এখন নির্বাচনের আগে তাদের দ্বারা যেন না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক। ওটা বলছে শেখ হাসিনা রেখে গেছেন মানসিকতা, দিতে হবে সেটা দিতে হবে, এগুলো হবে। নির্বাচনে যেতে হবে, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সকলকে নির্বাচনে গিয়ে জনগণের কাছে নিয়ে যান। আপনার যত দাবি সব নিয়ে যান। আপনি ম্যান্ডেট নিয়ে আসতে হবে তো মালিকের কাছ থেকে। আপনি তো মালিক না, আপনি মালিকের মতো কথা বলছেন কেন? আপনাদের ব্যবহার তো মালিকের মতো হয়ে যাচ্ছে না। আপনি তো মালিক না, মালিক তো জনগণ। যে জন্য 16 বছর আমরা যুদ্ধ করেছি, সবাই আপনারা ত্যাগ করে যে দেশের বানানো। এখন আমি যদি মালিক হয়ে বলি, আমাদের তো 31 দফা আছে বিএনপি, আমাদের যুগপথে। এখন আমি যদি বলি 31 দফা সবাইকে মানতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জোর করে কিছু করার চেষ্টা করবেন, এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসেন। সহনশীল, অপরের মতের প্রতি শ্রদ্ধা রেখে দ্বিমত পোষণ করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের নির্বাচন একটার পর একটা সুষ্ঠু নির্বাচন করে যেতে হবে। গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস, এটা কারেক্ট করে। কারণ জনগণ আপনি আবার যেতে হবে, আবার যেতে হবে, এটা যদি মাথায় থাকে তাহলে আপনি জনগণের পক্ষে দেন। শুধু রাজনীতিতে গণতন্ত্র আপনি চলবেন। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এই অর্থনীতিতে উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হতে হবে, তার অংশ থাকতে হবে, তার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। আপনি কোনো গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে অর্থনীতি চালানো যাবে না। অর্থনীতি সকলের জন্য হতে হবে। প্রত্যেকটি নাগরিক যাতে এই অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। যে জন্য বিএনপির আরেকটা স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রায়ন।